স্বাগতম দর্শক, জামান স্পার শোনার জন্য আরেকবার। দর্শক, চারিদিকে শুধু লুট, লুট আর লুট। এজন্য লুটের রাজত্ব শুরু হয়েছে। যেখানেই হাত দেওয়া যাচ্ছে সেখানেই দেখা যাচ্ছে লুটতরাজ। ব্যাংক লুট, মানুষের সম্পত্তি লুট, কাস্টমসে লুট, পুলিশে লুট, এখন আজকে ডাক বিভাগে লুটের একটি কাহিনী বের হয়েছে। প্রায় ৫৫ কোটি টাকায় আত্মসাৎ করে দিয়েছেন ডাক বিভাগের কর্মচারীরা। এই লুট আসলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে সেটা কারো হয়তো জানা নেই, কিন্তু এই লুটের বন্ধ হওয়া উচিত। হ্যাঁ দর্শক, বলছিলাম আজকে এমনি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে ৫৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। তবে আজকের এই লুটের সাথে যে তথ্যটা বা সংবাদটা বের হয়ে আসছে, এটার সাথে একটা পজিটিভ নিউজও আছে, যে এই ধরনের লুটের খবরটা দিয়েছেন একজন মন্ত্রী স্বয়ং নিজেই। আইসিটি মন্ত্রী, আপনারা জানেন যে জুনায়েদ আহমদ পলক, এবং তিনি এই ব্যাপারে তদন্ত করার জন্য নিজ উদ্যোগী হয়ে দুদকের কাছে চিঠিও দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই প্রথমেই তাকে, যে এই ধরনের একটি ভালো কাজ করার জন্য। একজন মন্ত্রীর তো আসলে এরকমই হওয়ার কথা। একজন জনপ্রতিনিধি যদি হয় তাহলে তো তার চরিত্র এরকমই হবে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যেভাবে দুর্নীতি, আপনারা জানেন, বিশেষ করে এই গত কয়েকদিনে কাস্টমসের একজন কর্মকর্তার মতিউর রহমানের যে দুর্নীতির পরে বিশেষ করে পুলিশের দুর্নীতির ব্যাপারে সরকারের পক্ষ থেকে এক ধরনের নীরবতা আমরা লক্ষ্য করছি। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে সবাইকে অবাক করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন যে পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়ার হয়তোবা তার সম্পত্তির উৎসের বৈধ ব্যাখ্যা আছে, এমনকি তিনি বললেন যে বেনজিরেরও স্ত্রীও যেহেতু ব্যবসা করেন সেহেতু তারও হয়তোবা বৈধ উৎসের ব্যাখ্যা আছে। তার মানে কি সরকার পুলিশের দুর্নীতিকে ডিফেন্স করতেছে? তো যাই হোক, সমালোচনা যেভাবেই করি না কেন, আলোচনা যেভাবেই করি না কেন, জুনায়েদ আহমদ পলক যে কাজটি করেছেন নিঃসন্দেহে আমি মনে করি তাই সেটির জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়। আমরা একটু দেখি দর্শক কি বলা হয়েছে এক্স্যাক্টলি। আসলে ৫৫ কোটি টাকা লুপাট করেছে ডাক বিভাগের কর্মীরা, দুদকে পলকের চিঠি। রাজশাহীর তানোরের পারুল বেগমের সঞ্চয়পত্রের ২ লাখ টাকা ছাড়াও ডাক বিভাগের কর্মীরা গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল থেকে মোট ৫১ কোটি টাকা লুপাট করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। অবশ্যই তিনি এই ডিপার্টমেন্টের মন্ত্রীও বটে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার এই কাজ অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আজ বুধবার রাজধানী গুলশানে একটি হোটেলে A2I তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রতিমন্ত্রী বলেন, শুধু রাজশাহীর তানোরের পারুল বেগমের ২ লাখ টাকা আত্মসাৎই নয়, গ্রাহকের অর্থ এবং ডাকের নিজস্ব তহবিল মিলিয়ে মোট ৫৫ কোটি টাকা লুপাট করেছে ডাক বিভাগের কর্মীরা। এরকম ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে চিঠি দেওয়া হয়েছে। আসলে তিনি যে বলছেন যে ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে, এগুলো ১১টি নয় দর্শক। যদি তদন্ত করা হয় আপনারা দেখবেন একের পর এক দুর্নীতির রিপোর্ট বের হয়ে আসবেই। প্রত্যেকটা সেক্টরেই মূলত জবাবদিহিতা না থাকার কারণে এই দুর্নীতিগুলো শিকড় গেড়ে বসে আছে। ডাক বিভাগ সূত্রে জানা গেছে, তাদের তদন্তে উঠে এসেছে তানোরের পারুল বেগম সহ ৫১ জনের কাছ থেকে ১,৮৪,০০,০০০ টাকা আত্মসাৎ করেছেন তানোরের পোস্টমাস্টার মোকসেদ আলম। একজন পোস্টমাস্টারই ১,৮৪,০০,০০০ টাকা গায়েব করে দিচ্ছেন। তিনি নিশ্চয়ই কোনো অফিসের খুব বড় মাপের কোনো কর্মকর্তাও নন, বা আমি ছোটও বলছি না, কিন্তু একজন পোস্টমাস্টার হয়ে তিনি ১,৮৪,০০,০০০ টাকা আত্মসাৎ করার মতো সাহস দেখিয়েছেন। এছাড়া চট্টগ্রাম জিপিওতে ২৯ কোটি টাকা, নোয়াখালী পোস্ট অফিসে ৯.৫ কোটি টাকা, বরিশাল মেডিকেল কলেজ পোস্ট অফিসে ২ কোটি, পটুয়াখালী পোস্ট অফিসে ২ কোটি, যশোর পোস্ট অফিসে ১,৮৪,০০,০০০, শ্যামপুর পোস্ট অফিসে ৭৩ লাখ, দিনাজপুর পোস্ট অফিসে সঞ্চয়পত্রের ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।
এগুলা আমি মনে করি দর্শক এটি হচ্ছে একটি খণ্ডিত চিত্র মাত্র। আজ পুরো বাংলাদেশে দুর্নীতির চাদরে আবৃত হয়ে গেছে। প্রত্যেকটা সেক্টরে পুলিশ, ভূমি, ট্যাক্স অফিস, পাসপোর্ট অফিস, পরিবহন মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আজকে তিনি বললেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায় দুর্নীতিবাজরা শিকড় গেড়ে বসে আছে এবং যে যেভাবে পারে মানুষকে জিম্মি করে তারা কিন্তু নিরীহ মানুষের অর্থগুলো আত্মসাৎ করে নিচ্ছে। এই যে ডাক বিভাগের কথা আপনারা চিন্তা করে দেখুন তো, পোস্ট অফিসে সাধারণত আমরা দেখি আমাদের গ্রামের একেবারেই হতদরিদ্র যে মানুষগুলা তারা 10 টাকা করে একসময় পোস্ট অফিসে সঞ্চয় করতেন। পোস্ট অফিসই মানুষের খুব কাছাকাছি ছিল একসময় বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন হয়তো বা গ্রামাঞ্চলেও লোকাল এরিয়াতেও ব্যাংক হয়েছে, কিন্তু মানুষ কি এই পোস্ট অফিসে অ্যাকাউন্টগুলো করতো এবং একেবারেই যারা একেবারেই ক্ষুদ্র ঋণ নিয়ে যারা ব্যবসা করতো এখান থেকে কিছু টাকা পেলে তারা মাসে 100 টাকা বা 50 টাকা করেও নিয়ে জমা করতো, যদি তার এই টাকাটা সঞ্চয়ের টাকাটা বিপদে কখনো কাজে আসে সেই উদ্দেশ্যে। এবং এই ডাক বিভাগ আপনারা জানেন প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অনেক ধরনের যোগাযোগের মাধ্যম হয়েছে। এখন ফোন হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, ফেসবুক হয়েছে, ইমো হয়েছে, বিভিন্ন ধরনের যোগাযোগ হয়েছে, ডিএইচএল আছে, ফেডারেল এক্সপ্রেস আছে, বিভিন্ন ধরনের যোগাযোগ আছে। কিন্তু এখনও যোগাযোগের জন্য মানুষের এই প্রাচীনকাল থেকে আমি বলবো সেই যে রানার ব্যাগ হাতে নিয়ে চিঠি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে চিঠি বিলি করে দিত, সেই যে পোস্ট অফিস অনেক পুরানা হয়ে গেলেও এখনো পোস্ট অফিসেই মানুষের ভরসা এবং সরকারি কাজে বলেন বা বিভিন্ন অফিসিয়াল দাপ্তরিক চিঠিগুলো দেওয়ার জন্য নিয়ম রক্ষার খাতিরে সেটা পোস্ট অফিসের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে হয়। এই পোস্ট অফিসেই যদি এই ধরনের দুর্নীতি চলে আসে, রাষ্ট্র কোথায় যাবে? মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? একবার চিন্তা করুন তো। তবে ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকবার এই প্রতিমন্ত্রীকে, তিনি এটা যে নিজে উদ্যোগী হয়ে তদন্ত করে সেটা দুদকে জানিয়েছে। আমরা আশা করব দুদক সেটার ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং যে সকল মানুষের সঞ্চয়ের টাকাটা এখানে সঞ্চয় করা হয়েছে এই টাকাটা যেন তার সঠিক প্রাপ্যধার্যে তাকে যেন টাকাটা ফেরত দেওয়া হয়। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।